এসআইআর ভোটার তালিকা নিয়ে খুবই গুরুত্বপূর্ণ খবর। বিচারাধীন ভোটারদের বিচার না দিয়েই নির্বাচন। অন স্ক্রিন দেখুন, একদিকে খবর নাম বাদের কারণ দেখাতে বাধ্য কমিশন, ভোটাধিকার চিরকালের জন্য কেড়ে নেওয়া যায় না নির্দেশ সুপ্রিম কোর্টের। সুপ্রিম কোর্টের তরফে কি জানানো হয়েছে? আবার অন্যদিকে খবর আজ ফ্রিজ হচ্ছে প্রথম দফার ভোটার তালিকা। অধারা ট্রাইব্যুনাল বাদ যাওয়া বিচারাধীনদের বিচার না দিয়েই নির্বাচন। এ নিয়ে কি কি আপডেট উঠে এসেছে বিস্তারিত আপডেট জানাবো আজকের এই ভিডিওতেই। তাই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন। যাদের ইতিমধ্যেই এসআইআর ভোটার তালিকা থেকে সাপ্লিমেন্টারি লিস্ট থেকে নাম বাদ গিয়েছে, ডিলিট হয়ে গিয়েছে, বা যাদেরটা এখনো আন্ডার অ্যাডজুডিকেশন দেখাচ্ছে, ইন্ডিভিজুয়াল আন্ডার অ্যাডজুডিকেশন, তাদের কি হতে চলেছে, তারা ভোট দিতে পারবেন কিনা, এ নিয়ে কি কি নতুন আপডেট উঠে এসেছে সমস্তটাই কিন্তু আজকের এই ভিডিও থেকেই জানতে পারবেন। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি শুরু করার পূর্বে একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। তো অন স্ক্রিনে দেখুন, চিরকালের জন্য কারো ভোটাধিকার কেড়ে নেওয়া যায় না। তালিকা থেকে কেন নাম বাদ গেল ভোটারকে তা জানাতেই হবে। বুধবার পশ্চিমবঙ্গের এসআইআর মামলার 17তম শুনানিতে নির্বাচন কমিশনকে এমনটাই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। শুনানির পর্যবেক্ষণে শীর্ষ আদালত আরো জানিয়েছে, জোকায় জলশক্তি মন্ত্রকের অফিস ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওয়াটার অ্যান্ড স্যানিটেশনে বসবে ট্রাইব্যুনাল। এছাড়াও নিউটাউন সহ 6টি জায়গায় চলবে নিষ্পত্তির কাজ। বিচারাধীন তালিকা থেকে নাম বাদ পড়া ভোটারদের যাবতীয় তথ্য নতুন করে খতিয়ে দেখা হবে সেখানে। সম্পূর্ণ নতুন কোনো জেনুইন তথ্যের ভিত্তিতে নাম অন্তর্ভুক্ত হবে কিনা তা বিচার করবেন ট্রাইব্যুনালের বিচারপতিরাই। যদিও সুপ্রিম কোর্টে দাবি জানালেও বৃহস্পতিবার কাজ শুরু করতে পারছে না ট্রাইব্যুনাল। বুধবার সন্ধ্যায় এই সংক্রান্ত বৈঠক ভেস্তে যায়, প্রক্রিয়া অনিশ্চিত হয়ে পড়েছে। শিউরে ভোট 6 এপ্রিল পশ্চিমবঙ্গে প্রথম দফার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। নিয়ম অনুযায়ী মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত যাদের নাম তালিকায় থাকবে তারাই এবার ভোট দেওয়ার যোগ্য। দ্বিতীয় দফা মনোনয়নের শেষ দিন 9 এপ্রিল। ফলে এবার ভোট দিতে পারবেন কিনা তা নিয়ে বর্তমান বিচারাধীন ও ইতিমধ্যেই ডিলেটেড তালিকায় থাকা ভোটারদের মধ্যে বাড়ছে উৎকণ্ঠা। সেই প্রসঙ্গে এই দিন মামলার শুনানিতে দেশের প্রধান বিচারপতি সূর্যকান্ত জানান, পশ্চিমবঙ্গের মোট 60,06,675 জন ভোটার বিচারাধীন। তার মধ্যে 47,30,000-এর নিষ্পত্তি হয়েছে। 7 এপ্রিলের মধ্যে যাবতীয় নিষ্পত্তি হয়ে যাবে বলেই জানিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। যদিও এর মধ্যে কতজনের নাম অন্তর্ভুক্ত আর কত বাতিল স্পষ্ট করেনি কমিশন। মামলার অন্যতম আবেদনকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী শ্যাম দেওয়ান বলেন, আমাদের কাছে খবর আছে নাম অন্তর্ভুক্তির হার 55% আর বাতিলের হার 45%। ফলে এই বিপুল পরিমাণ ডিলেট ভোটারদের বিষয়টি কিভাবে মনোনয়নের আগে নিষ্পত্তি হবে? ওয়াকিবহাল মহলেরও প্রশ্ন, মনোনয়ন জমার শেষ দিনের আগে যাদের নাম উঠবে না তারা ট্রাইব্যুনালে ছাড়পত্র পেলেও ভোট দিতে পারবেন কি? কপিল সিব্বলের মতে আইনজীবীর প্রত্যাশা, এ ব্যাপারে সুপ্রিম কোর্ট নিশ্চয় কোনো সুরাহা সন্ধান দেবে। আরেকদিকে খবর, আগামী 23 এপ্রিল রাজ্যে প্রথম দফার নির্বাচন 152টি আসনে। আজ সোমবার তার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। আইন অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার পর্ব শেষ হলে আজই ফ্রিজ হয়ে যাবে প্রথম দফার ভোটার তালিকা। এর অর্থ সোমবারের পর এই তালিকায় আর কোনো নতুন নাম অন্তর্ভুক্ত হবে না এবং কোনো নামও বাদ দেওয়া যাবে না। কিন্তু এখনো পর্যন্ত জানাই যাচ্ছে না কবে থেকে শুরু হবে এসআইআর ট্রাইব্যুনাল। ফলে বিচারাধীন তালিকা থেকে বাদ পড়া ভোটারদের বিচার না দিয়েই রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে প্রথম দফার নির্বাচন। দীর্ঘ টাল বাহানার পর গত 23 মার্চ বিচারাধীনদের প্রথম অতিরিক্ত তালিকা প্রকাশ করেছিল কমিশন। তার দুদিন আগে অর্থাৎ 21 মার্চ রাজ্যের 23টি জেলার জন্য 19 জন প্রাক্তন বিচারপতিকে নিয়ে ট্রাইব্যুনাল গঠনের বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। কমিশনের সেই বিজ্ঞপ্তির পর অন্তত 15 দিন কেটে গেলেও ট্রাইব্যুনালের শুনানি শুরু হয়নি। ফলে এবারের নির্বাচনে ভোটাধিকার হারাতে চলেছে 152টি আসনের বিচারাধীন তালিকা থেকে বাদ পড়া ভোটাররা। আর কোনো এক অজ্ঞাত কারণে সেই সংখ্যা জানাতে নারাজ কমিশন। জানা যাচ্ছে পরিকাঠামো জটে আটকে রয়েছে ট্রাইব্যুনাল শুনানি শুরুর কাজ। ঠিক হয়েছে, রাজ্যের 23টি জেলার জন্য 19টি ট্রাইব্যুনাল কোর্ট রুম তৈরি হবে। জোকায় শ্যামপ্রসাদ মুখার্জি ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওয়াটার অ্যান্ড স্যানিটেশনে অ্যাপিলেট ট্রাইব্যুনাল চালানোর জন্য জল সম্পদ উন্নয়ন মন্ত্রকের কাছ থেকে 8 সপ্তাহের অনুমতি পেয়েছে কমিশন। সেখানে ট্রাইব্যুনাল চালু করা নিয়ে রাজ্য, স্বরাষ্ট্র, পূর্ত এবং এই ইনস্টিটিউটের কর্তা ব্যক্তিদের সঙ্গে এক প্রস্ত আলোচনাও সেরেছে কমিশন। চেয়ার টেবিল, কম্পিউটারের ব্যবস্থা থেকে শুরু করে একাধিক বিষয়ে আলোচনাও হলেও জট কাটেনি। পরিকাঠামো তৈরির এসব কাজের জন্য শর্ট টেন্ডার করার কথাও ঠিক হলেও এখনো পর্যন্ত কোনো টেন্ডার ডাকা হয়নি বলে সূত্রের খবর। জোকার এই কেন্দ্র ছাড়া বাকি আর কোথায় ট্রাইব্যুনাল চালু করা হবে তা নিয়েও এখনো ধোঁয়াশা রয়েছে।
ফলে সব মিলিয়ে প্রথম দফার বাদ পড়া ভোটাররা তো বটেই, দ্বিতীয় দফার ভোটে যারা বিচারাধীন তালিকায় থেকে বাদ গিয়েছে ট্রাইব্যুনালে তাদের আবেদন নিষ্পত্তি ঠিক কবে থেকে শুরু হবে তা নিয়েও শুরু হয়েছে আলোচনা। এবার দেখার বিষয়, যাদের বিচারাধীন তালিকায় নাম রয়েছে তাদেরগুলো নিষ্পত্তি করার পর ভোট হয়, তারা কি ভোট দিতে পারে কিনা সেই বিষয় কিন্তু এখন দেখার। তো এই বিষয়টি নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। আপনার নাম এসআইআর এর ফাইনাল লিস্টে উঠেছে কিনা, না এখনো বিচারাধীন অবস্থায় রয়েছে, না ডিলেটেড হয়েছে, অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের এই ভিডিওতে আপনাদের এই আপডেটগুলোই জানানোর ছিল, সুপ্রিম কোর্ট কি জানাচ্ছে, তাছাড়াও এসআইআর ট্রাইব্যুনাল নিয়ে কি আপডেট সেটাও আপনারা জানতে পারলেন। আপডেটটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন।